আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মারিয়া চলে আসলাম শখের বশ থেকে। আজকে আসলাম আমার শ্রদ্ধেয় ভাইয়াদের উদ্দেশ্যে কিছু বলতে। ভাইয়াদেরকে বলছি এই কারণে, ফ্রিতে উপদেশ দিলে আসলে কেউ শুনতে চায় না তো। আর যেহেতু ভাইয়াদেরকে বলবো ওরা আরো আগে শুনতে চাবে না। কারণ সত্য কথা তো সবার হজম হয় না। বর্তমানে যে পরকীয়াটা দেখতেছি আশেপাশে, কি বলবো, তাই ভাইয়াদেরকে বলতে চাই, পরকীয়া করে পরকীয়া করে অন্যের বউকে সময় না দিয়ে নিজের বউকে সময় দিন। ইহকাল পরকাল দুটোই শান্তি পাবেন, সাথে ঘরও শান্তি হবে, ঘর হবে জান্নাতের মতো। পরনারীতে আসক্ত হয়ে যতই কিছু করেন না কেন, জীবন তো ভালো হবে না, বর্তমান জীবনও ভালো হবে না, পরকালও ভালো হবে না। ঘরের বউ যতই তিতা হোক না কেন, শরীরের জন্য তিতাই কিন্তু ভালো। নিমপাতা, সবাই তো ভাবে ঘরের বউ নিমপাতা আর বাহিরের বউ হইছে মিষ্টি। আমরা কিন্তু জানি তিতা যত খারাপ হোক না কেন শরীরের জন্য ভালো, আর মিষ্টি যতই ভালো হোক না কেন শরীরের জন্য সেটা সুগার বাড়ায়, ডায়াবেটিস বাড়ায়। তাই পরনারীতে আসক্তি না হয়ে নিজের বউকে সময় দিন, ঘরটা সুন্দর রাখেন, বউ বাচ্চাকে সময় দিবেন। আশেপাশে আমি আসলে কি বলবো, এই যে আমার পাশের ফ্ল্যাটে একজন ভাবি এত ভালো ছিল, সংসার সুখের সংসার, কিন্তু আজ উনি শুনলাম ভাইটা একজন পরনারীতে আসক্ত, পরকীয়া করে। ভাবি তো প্রচুর কান্নাকাটি করে বাপের বাড়ি চলে গিয়েছে। এখন কি বলবো আর, এখন হাজবেন্ডের পরকীয়াতে বউ তো কষ্ট পাবে, চলে গেল, বাচ্চাটা মাঝখানে খুব কষ্ট পাচ্ছে। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বিশেষ করে ভাইয়াদের উদ্দেশ্যে, একটা মেয়ে সংসারের সবকিছু সহ্য করলেও তার হাজবেন্ডের পরকীয়া সহ্য করে না। তাই আপনারা পরনারীতে আসক্তি না হয়ে নিজের ঘরের বউর প্রতি আসক্তি হন, নিজের ঘর সংসারকে ভালোবাসুন। কখনো শুনিনি কোনো অভাবে তার বউ তার সংসার ছেড়ে চলে গেছে। সব সময় শুনছে যে অভাবে কেউ পাশে থাকুক না থাকুক তার স্ত্রী সারা জীবন পাশে থাকে। স্বামীর অভাবের সময় আশেপাশে কাউকে পাবেন না, কোনো শুভাকাঙ্ক্ষী, শুধুমাত্র তার বউই থাকে। কিন্তু সেই স্বামী যখন একটু টাকা পয়সার মুখ দেখে তখন সবাই আপন হয়ে যায়, পর হয়ে যায় শুধু তার বউটা। আর যখন একটু এই যে পাশের বাসার ভাইয়াটা খুব খারাপ অবস্থা থেকে একটু যখন ভালো অবস্থায় গেছে, এখন পরকীয়া করে অন্য মেয়েতে আসক্ত। এখন নিজের বউ হয়ে গেছে নিমপাতা, অন্যের বউ হয়ে গেছে চিনি, সুগার। কিন্তু সুগার তো শরীরের জন্য ভালো না, সেটা বুঝতেছে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবার উদ্দেশ্যে একটাই কথা, সবাই নিজের বউকে ভালোবাসবেন, জান্নাতও পাবেন, ইহকাল পাবেন, পরকাল পাবেন।